রান্নাবান্না নিয়ে চলে এলাম। আজকে রান্না করব মৃগেল মাছের মাথা লেজ দিয়ে কাঁচা কলা, আর রান্না করব লইট্টা মাছ, আর রান্না করব মৃগেল মাছের পিসগুলো কয়েকটা দিয়ে টমেটো দিয়ে। হ্যালো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা বাসার সবাই ভালো আছি। তো মাছগুলো ভাজা হয়ে গেলে আমি লইট্টা মাছটা বসিয়ে দিব। তো আমি কীভাবে লইট্টা মাছ রান্না করে আমি জানি না। আমার কাছে একটু ঝোল ঝোল মানে মাখা মাখা রেখে রান্না করলে অনেক মজা লাগে। ওই ঝোলটা দিয়ে ভাত খেতে আমার বেশি ভালো লাগে। অনেকেই আছে একদম ভেঙে কাটা কাটা করে ফেলে, আর ভেঙে কাটা কাটা করে ফেলে ওই লইট্টা মাছের কাটার জন্য একদম খাওয়া যায় না। আমি অল্প হালকা 10-15 মিনিট রান্না করি। আর এই মাছটা যেহেতু নরম, এই মাছে এতটা আগুনের তাপ লাগবে না, অল্প আগুনেই এটা অল্প সময় 5-10 মিনিটের মধ্যে হয়ে যাবে। শুধু মশলা কষাতে যা সময়, মাছটা দেওয়ার সাথে সাথেও নামানো যাবে। এই মাছের গরম জলের মধ্যে ছেড়ে দিলেও হয়ে যায়। আর আমি বেশি জোশ করি না, কারণ কাটা বের হয়ে গেলে ওই মাছটা আমার খেতে ভালো লাগে না। আমি এমনভাবে খাবো যেন অন্য মাছের ফ্রিজের মতো ওইভাবেই থাকবে। তো এই তো আমি লইট্টা মাছগুলো বসিয়ে দিয়েছি। সেখানে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে টমেটো দিয়ে দিচ্ছি। যেহেতু মাছটা নরম, টমেটোটা সিদ্ধ হতে হবে, তাই ছোটো করে কেটে দিচ্ছি। আমি অন্য মাছের জন্য বড় করে কেটেছিলাম, পরে মনে হলো যে লইট্টা মাছের সাথে এটা বেশি বড় হয়ে যাবে, তাই আমি এটাকে ছোট করে মানে খুন্তির দ্বারা একটু টুকরো করে নিলাম। পরে মাছগুলোকে হালকা নেড়ে চেড়ে নিয়েছি মশলার গায়ে লাগানোর জন্য। পরে আমি অল্প করে একটু পানি ঝোল দিয়ে দিয়েছি। এখন এই ঝোলের মধ্যে যা কতক্ষণ হবে হবে। পরে আমার বাসায় আজকে ধনিয়া পাতা ছিল না, আজকে কোনো ধনিয়া পাতা একদমই কোনো তরকারির মধ্যে আমি দিতে পারিনি। তো পাশের চুলা আমার মাছ এবং মাথাগুলো ভাজা হচ্ছিল। এখন এখান দিয়ে আমি আরেকটা হাঁড়িতে, আমার 3টা চুলায় কাজ হচ্ছে। যেমন একটা চুলায় আমি এখন মাছ দিয়ে কলা যেটা মাথা দিয়ে রান্না করব সেটা বসিয়ে দিয়েছি। ছোটো চুলাতে আমি লইট্টা মাছগুলো দিয়ে দিয়েছি। আরেকটা চুলায় আমার যে মাছের টমেটো দিয়ে রান্না করব সেটা ভাজতেছি। আর এখন আমি মাছের মাথা দিয়ে যে কলা রান্না করব সেই মশলাটা পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো দিয়ে সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে দিয়ে দিব। তো আসলে আমরা গৃহিণীরা সংসার সামলিয়ে যে পেজে কাজ করি, এটা ভীষণ একটা ব্যাপার। মনে হয় যে এক এক সময় পেজের ভিডিও এডিটিং করে ভয়েস দিতে গেলে মানে সংসারে সব কাজ নিয়ে সময় বের করা যায় না। তার মধ্যে 5 ওয়াক্ত নামাজ আছে, স্বামী, সংসার, সন্তান আছে, তবুও মানে পেজ যেহেতু একটা চাকরির মতো সময় তো দিতেই হবে। আর পেজে প্রতিদিন অ্যাক্টিভ থাকতে হবে, আর পেজে সবসময় ভিডিও আপলোড দিতে হবে, রিলস দিতে হবে। আসলে এইভাবে গৃহিণীরা সংসারে সব কাজ করে পেজে ভিডিও আপলোড করা মানে বিশাল একটা কাজ আমি মনে করি। তো আপনাদের জন্য এত কষ্ট করছি। তো আমি আসলে বড় একটা হাঁড়িতে দিয়েছি মাছ যেহেতু অল্প, পরে ওটাকে আমি বেড়ে ছোটো একটা কড়াইতে ঢেলে নিয়েছি। মানে আমি ভুল বসিয়েছি, যেটার মধ্যে আমি কলা দিয়ে মাছ রান্না করব ওইটাতে আমি মাছ বসিয়ে দিয়েছি, আর যেটার মধ্যে আমি রান্না করব না বলে অন্য ছোটো একটা কড়াই দিয়ে দিয়েছি। এখন বড় আরেকটা কড়াইতে আমি কাঁচা কলা বসিয়ে দিয়েছি, যেহেতু আজকে ধনিয়া পাতা নেই। এই যে দেখেন, আজকে আমার প্রতিটা রান্নায় প্রচণ্ড ভুল ছিল। কারণ হলো যে কড়াইতে আমার মাছের রান্নার কথা সেই কড়াইতে আমি মানে এক একটা রান্নার কড়াইতে আমি ভুল বসিয়েছি। এই জন্য প্রতিটা পাতিল চেঞ্জ করলাম। আপনারা হয়তো বলবেন যে রান্না তো রান্না, একটা কড়াইতে করলে হবে, চেঞ্জ করার দরকার কি? আসলে যেখানে অল্প তরকারি সেখানে এত বড় কড়াইতে রান্না করলে আমার একদম ভালো লাগে না। মানে কলা দিয়ে মাথা দিয়ে রান্না করবো সেটা অল্প বড় কড়াইতে ভুলে দিয়ে দিয়েছি। আর আমার এই হাঁড়ি যেটাতে আমি কলা রান্না করতেছি এটাতেই আমি মাছ মানে বসিয়ে দিয়েছি, যে ভুল বসিয়েছি। মানে আমি সিলেক্ট করে রেখেছি আজকে এই কড়াইতে মাছ রানবো, এই পাতিলে কলা রানবো। মানে ভুল বসানোর কারণে আমার মাথার ব্রেনে ঢুকেছে, আমি এটা চেঞ্জ করে নিব। এই জন্য কী করলাম, আমি প্রতিটা পাতিলে মানে বসিয়ে দিয়ে পরে চেঞ্জ করে নিয়েছি। আসলে এটা একটা গৃহিণীদের মানসিক একটা ব্যাপার যে আজকে এই পাতিলে রান্না করব, কালকে আজকে কেন ভুল করলাম, এমন একটা বিষয়। তো যাই হোক, পাতিল চেঞ্জ করলে কি হবে, তরকারির স্বাদ তো আর নষ্ট হবে না বা স্বাদ চলেও যাবে না। তো এটা আমি পাতিল চেঞ্জ করে রান্না করেছি, এটাই শুধু। তো যাই হোক, আমার ভিডিওর পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর